friends, welcome back to my channel Medico Funda. তো ফ্রেন্ডস আমরা একটা নতুন ব্যাপারে জানবো। আমি আমার চ্যানেলে নতুন একটা সিরিজ আনতে চলেছি। তো আমরা যারা মেডিকেল পড়ি, যারা মেডিকেল স্টুডেন্ট, তারা দেখেছি তাদের এক্সামে সবসময় বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেন এসে থাকে, 5 মার্কসের, 4 মার্কসের, এবং যেই শর্ট কোশ্চেনগুলো করলে কিন্তু ভীষণই একটা ভালো নাম্বার আসে। এবং সেগুলো আমাদের যেমন ছোটোবেলায় বলতো না যে শর্ট কোশ্চেন পড়ার জন্য বিভিন্ন আমাদের বইয়ের প্রতিটা লাইন ভালো করে পড়া উচিত। তো আমরা সেই ধরনের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব বিভিন্ন সাবজেক্টের, যেমন সার্জারি, গাইনি, অপস, প্যাথোলজি, ফিজিওলজি, অ্যানাটমি, এই সমস্ত সাবজেক্ট যেগুলো মেডিকেল স্টুডেন্টদের পড়তে হয়, সেই সমস্ত সাবজেক্টের এমন অনেক শর্ট কোশ্চেন আছে। তো আমরা চেষ্টা করব এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা সেই শর্ট কোশ্চেনগুলোকে আলোচনা করার, তার অ্যান্সারটা কী সেটাকে সহজে সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর জন্য আমরা চেষ্টা করব। তো এটা আমরা নতুন একটা সিরিজের আকারে আনতে চলেছি, তো তোমরা তো অবশ্যই দেখো। তো এভাবে তোমরা আমাদের পাশে থেকো। যদি কি আমাকে কমেন্টসে অন্যরকম কোনো কোশ্চেন অ্যান্সারের ব্যাপারে জানতে চাও, তা তোমরা আমাকে মেসেজে বা কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। তো আমরা চলো দেখে নিই, শুধু দেখবো, শুরু করবোই। শুধু ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিংবা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো ফর গেট নোটিফিকেশন অফ আওয়ার লেটেস্ট আপডেট। চলো দেখে নেওয়া যাক এই সমস্ত ভিডিও। তো আজকের শর্ট নোটস সিরিজের ফার্স্ট এপিসোডে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সায়ানোসিস। সায়ানোসিস কাকে বলে, কেন দেখা যায় সায়ানোসিস, তার টাইপস, এই সমস্ত কিছুর ব্যাপারে আজ আমরা ডিটেলসে ডিসকাস করব। তো এই সায়ানোসিস, এই ওয়ার্ডটা ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড কুয়ানোস, দ্যাট মিনস ডিপ ব্লু। তো তার থেকেই এই ওয়ার্ডটা এসেছে সায়ানোসিস। তো এই সায়ানোসিস হচ্ছে is a pathologic condition that is characteristic by bluish discoloration of skin and mucous membrane। মানে এই সায়ানোসিস হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে পেশেন্টের বা কোনো পার্সনের যে স্কিন হয় বা তার মিউকাস মেমব্রেনগুলো হয়, সেখানে ব্লুইশ কালারের ডিসকালারেশন দেখা যায়, মানে তার স্কিনের কালারটা ব্লুইশ কালারের হয়ে যায়, মিউকাস মেমব্রেনগুলো ব্লুইশ একটা আভা দেখা যায় তাকেই বলা হয় এই সায়ানোসিস। তো এই সায়ানোসিস মেনলি দেখা যায় বা হয় ডিসঅর্ডার অফ ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন অর ডিসঅর্ডার অফ অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, বা সহজে বলতে পারি আমরা এক কথায় যে পুয়ার সার্কুলেশন অর ইনঅ্যাডিকুয়েট অক্সিজেনেশন অফ ব্লাড। মানে হয়তো ধরো ব্লাডে যখন অক্সিজেনের মাত্রা কমে যায়, অর্থাৎ ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ রিডিউস হিমোগ্লোবিন। নর্মালি আমাদের ব্লাডে যে হিমোগ্লোবিন থাকে সেটা কি করে, অক্সিজেনের সাথে কম্বাইন্ড হয় এবং সেটা সমস্ত টিস্যুতে অক্সিজেন সাপ্লাই করে। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, হিমোগ্লোবিনটা অক্সিজেনের সাথে কম্বাইন্ড হচ্ছে না বা তার লেভেলটা কমে যাচ্ছে, ফলে কি হচ্ছে, ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের লেভেলটা ইনক্রিজ হয়ে যাচ্ছে এবং এই অক্সিজেনের ঠিক করে পৌঁছাতে পারছে না, তার জন্য স্কিনে বা মিউকাস মেমব্রেনে এক ধরনের ব্লুইশ ডিসকালারেশন দেখা যাচ্ছে। এবং এই লেভেলটা কীরকম হয়, তো যখন এই রিডিউস হিমোগ্লোবিনের লেভেলটা 5 গ্রাম পার ডিএলের বেশি হয়ে যায়, উইথ অক্সিজেন স্যাচুরেশন 85% বিলো, তখন কিন্তু এই কন্ডিশন দেখা যায় এবং এই কন্ডিশনকেই বলা হয়ে থাকে সায়ানোসিস। তার মানে হচ্ছে যখন ব্লাডে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, তখন স্কিনে যে ডিসকালারেশন দেখা যাচ্ছে ব্লুইশ, তাকেই আমরা বলি সায়ানোসিস। তো আমরা এবার দেখব এই যে সায়ানোসিস, এর দুটো মেন টাইপস হয়, একটা হচ্ছে সেন্ট্রাল সায়ানোসিস এবং নেক্সট হচ্ছে পেরিফেরাল সায়ানোসিস। তো এই সেন্ট্রাল সায়ানোসিসটা কাকে বলে বা কখন দেখা যায়, মানে ব্লাড যখন প্রপারভাবে পিউরিফিকেশন বা অক্সিজেনেশন না হয়, মানে হচ্ছে হার্টে যদি প্রপারভাবে ব্লাডকে পাম্প না করে, তার জন্য কি হচ্ছে, ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের মাত্রাটা ইনক্রিজ হয়ে যাচ্ছে এবং ইনক্রিজ বা
বলতে পারি আমরা হার্ট বা লাং রিলেটেড কোনো ডিসঅর্ডার হওয়ার জন্য কিন্তু মেনলি এই সেন্ট্রাল সায়ানোসিস দেখা যায়, এবং যেগুলো দেখা যায় মেনলি হচ্ছে সিওপিডি ক্ষেত্রে, অ্যাজমা, মানে হার্ট বা লাং রিলেটেড যে কোনো ডিসঅর্ডার, যেমন হচ্ছে লোবার নিউমোনিয়া, কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে কিন্তু এই সেন্ট্রাল সায়ানোসিস দেখা যায়। এবং হচ্ছে আমরা কোথায় চেক করা হয় এই সেন্ট্রাল সায়ানোসিসটা? সেন্ট্রাল সায়ানোসিসে ব্লুইশ ডিসকালারেশন যেটা দেখা যায় সেটা মেনলি দেখা যায় হচ্ছে অল ওভার এন্টায়ার বডি সারফেসে বা মিউকাস মেমব্রেনে, যেমন হচ্ছে আমাদের টংয়ে, আমাদের লিপসের ভেতরে, আমাদের গামে, চিকসে, আমাদের চোখের কনজাংটিভাতে কিন্তু এটা প্রেজেন্ট থাকে ব্লুইশ ভাব। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেরিফেরাল সায়ানোসিস। পেরিফেরাল সায়ানোসিস হচ্ছে যেটা only seen in upper and lower extremities যেটা দেখা যায়, এবং যেটা মেনলি দেখা যায় কেন, এটা দেখা যায় হচ্ছে এক্সপোজার টু টু মাচ কোল্ড, যদি অনেক ঠান্ডাতে এক্সপোজার করা হয়, বা হচ্ছে ভেনাস অবস্ট্রাকশন বা আর্টেরিয়াল অবস্ট্রাকশনের কারণে, বা ডিপ ব্রেন থ্রোম্বোসিসের ক্ষেত্রে এগুলো দেখা যায় কিন্তু এই পেরিফেরাল থ্রোম্বোসিস। এবং এটা কোথায় দেখা যায়? এর ব্লুইশ ডিসকালারেশনটা দেখা যায় হচ্ছে টিপস অফ দ্য নোজ, বা হচ্ছে ইয়ার লোবিউলসে, আমাদের কানের পাতাতে, নেল বেডে, আমাদের হাতের পামে, বা হচ্ছে আমাদের পায়ের পাতার শোলে, এই সমস্ত জায়গায় কিন্তু এই পেরিফেরাল সায়ানোসিস দেখা যায়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আই হোপ এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটিকে ভালো লেগে থাকে, তোমরা এই ধরনের ভিডিও আরও দেখতে চাও, তো প্লিজ আমাকে তা কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানিও। আর এই ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর তোমার সমস্ত ফ্রেন্ডের সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। বাই ফ্রেন্ডস।